ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে, যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে। খুলে দেব, ফাঁস করে দেব। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু। আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, রাজনীতি করলে তো তার কিছুই নেই। এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়, এটা সমাজতন্ত্র। জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন, কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই, 18 বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না। পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমরা সবাই জানি এখানে ভোট লুট হয়, ভোটের দিন খুন হয়, এখানে ইভিএম মেশিন ভেঙে ফেলা হয়, সেলোটেপ দিয়ে আটকে দেওয়া হয়, পাড়ায় পাড়ায় সন্ত্রাস করে ভোট দিতে দেওয়া হয় না, মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। এর আগে আমরা দেখতাম যে থান দিয়ে আসা হতো যে তোর হাজব্যান্ডকে যাতে এজেন্ট না বসে তাহলে তুই বিধবা হয়ে যাবি। এই ইতিহাস আমরা পশ্চিমবঙ্গে জানতাম। ভোট লুটের ঘটনা, সন্ত্রাসের ঘটনা, সায়েন্টিফিক রিগিংয়ের ঘটনা জানতাম। কিন্তু নির্বাচন কমিশন আর সরকার মিলে চুরি করছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। সবাই বলছেন রাহুল গান্ধীকে ভোট দিচ্ছি, 2019 তারপরেও হেরে গেল, 2024 হেরে গেলাম, মধ্যপ্রদেশ হারলাম, হরিয়ানা হেরে গেলাম, মহারাষ্ট্র হেরে গেলাম। আসল ঘটনা এবার রাহুল গান্ধী দেখিয়ে দিলেন ভারতবর্ষের মানুষের কাছে। যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে ছাত্র যুব রাস্তায় নামবে না। যারা আমার ভোটের অধিকার আমার কেড়ে নিতে চাইছে তাদেরকে বাংলা আগামী 26 সালে যোগ্য জবাব দেবে না। আগে আমরা কি দেখতাম, ভারত স্বাধীন হওয়ার পরে যে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল, আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, পরবর্তী ক্ষেত্রে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে এবং তার হাতে যে সংবিধান তৈরি হয় সেই সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে তার মৌলিক অধিকার দিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। আগে আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত। আর আজকে কি দেখছি, বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাঁচত, আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে। এর বিরুদ্ধে বাংলা লড়বে কি লড়বে না? সবাই হাত তুলে বলুন, লড়বে কি লড়বে না? এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায় তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে।